চৈতন্য চরিতামৃতে একটি শ্লোকে বলা হয়েছে, কি বলা হয়েছে? অসুর স্বভাবে কৃষ্ণ নাহি জানে, লুকাইতে নারে কৃষ্ণ ভক্ত জন স্থানে। ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ, প্রভু চৈতন্য কৃষ্ণ অবতার প্রকাট প্রমাণ। যেই কৃষ্ণ আজ কলিযুগে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন, যার বাল্যকার নাম ছিল নিমাই, গোরাচাঁদ, গায়ের রং সোনার মতো, তাই নাম দিয়েছিলেন সীতা ঠাকুরানী অদ্বৈত দাস আচার্যের স্ত্রী গোরা চাঁদ। তাই দেখো, তাকে চিনতে পারছে না মানুষ। আজকে দেখা যাচ্ছে কেউ বলছে অনুকূল ঠাকুর স্বয়ং কৃষ্ণ, ঠিক আছে, তার দেওয়া মত মেনে চলব। রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। কিন্তু মহাপ্রভুকে অপমান করলো। কিন্তু বলো তো, অনুকূল ঠাকুরের শিষ্য যারা মরিয়ে যায়, আমি গোরাচাঁদ গোস্বামী দেখছি না, আমার মা তো অনুকূল ঠাকুরের শিষ্য ছিল, তাহলে গীতা পাঠ কেন হচ্ছে, হরিনাম কেন হচ্ছে? আমি বললাম, কি বুঝলি? তাহলে তো আমরা ভুল পথে চলেছি। মরার পর যে হরিনাম হবে, যে গীতা পাঠ হবে, তখন তো আমার কান থাকবে না, আমি শুনতে পাবো না। তাহলে মহাপ্রভুকে আমরা অপমান করেছি। তাই আমরা আজকে থেকে তোমার কথা শুনবো। কলিযুগের মহামন্ত্র হলো হরের নাম, হরের নাম, হরের নাম কই বলম, কলৌ নাচতে বা গতির নাতা। হে কলির জীব, যত কিছু যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ ছাড়া দেহ সুখ পাবে না, দেহ পাপমুক্ত হবে না। মানে ওই যে কলিতে আকাশ বাতাস জল দূষণ হবে, নূতন নূতন রোগের প্রাদুর্ভাব ঘটবে, তোমাদের অকাল মৃত্যু হবে। সেই কৃষ্ণ নাম ভজন করো, দেহ পাপমুক্ত করো, দেহ দিয়ে সুখ পাবে, মৃত্যুর পরও পরম মোক্ষ লাভ করবে। এই যে কৃষ্ণ নাম ভজন করবে কেন? কে কৃষ্ণ? গীতা পড়ো। তাই তো গীতায় ভগবান বলছে, অর্জুন, আমি বলে কেহ নাই, আমার বলে কিছু নাই, সবই মায়া। তাই তো, কেন? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তৃষ্ঠতি, ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্ররানি মায়া। বারবার একাধিক ভিডিওতে এই যে তোমাদের জ্ঞানের কথাগুলো বলছি, সেই ভগবানের গীতার বাণীগুলো একটু কান দিয়ে শ্রবণ করো। যে আমি বলে কেহ নাই, তাহলে ডাক্তারের মৃত্যু হবে কেন? ডাক্তার তো বললো তোকে বাঁচিয়ে দেবো, শুনলে গিয়ে সে ডাক্তার মরে গেছে। বলো দেখি, সে তো বলেছিল তোমাকে বাঁচিয়ে দেবো। আজকে বিজ্ঞানের যুগ, তো মানুষ মরবে না, ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়ে গেছে, থ্যালাসেমিয়া লিউকেমিয়া হবে আস্তে আস্তে। বিজ্ঞান বিজ্ঞান। আরে টেস্ট টিউব বেবি হয়েছে, আরে মারা বলছে আরে আমি সন্তান লাভ করব, বিজ্ঞানকে পুজো করব, ভগবান ডাক্তারকে পুজো করব। কিন্তু মার এই টেস্ট টিউব বেবিটা মারা গেছে, তখন বলছে ভগবান অহংকার আমার চূর্ণ হয়ে গেছে, তুমিই সব। কিছু বুঝতে পারলে? তাহলে আজকে থেকে মা হয়তো গীতা পড়ছে, হরিনাম গাইছে নাকি? আসবে। ঠাকুর বলছে, ঠাকুর আমার বলেছে খুঁটির করে সবাইকে আসতে হবে। আর না এর ওই মরার পর বলো হরি হরি বল, আবার মরা বাবাকে মাকে গীতা শোনাচ্ছে হরে কৃষ্ণ। কিছু এটাই বলছে কলির জীবের অহংকার। তো তাই বলছে এই শ্লোকটা আবার বলি, অসুর স্বভাবে কৃষ্ণ কভু নাই জানে, লুকাইতে নারে কৃষ্ণ ভক্ত জনসানে। ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ, ভাগবত পুরাণ, প্রভু চৈতন্য কৃষ্ণ অবতার প্রকাট প্রমাণ। প্রত্যেকে দেখো নানা প্রকট প্রভাব, অলৌকিক কর্ম অলৌকিক অনুভব। দেখিয়া না দেখে যত অভক্তের জন, উল্লুক না দেখে সূর্যের কিরণ। উল্লুক কোনোদিন সূর্যের কিরণ দেখতে পায় না, কেন জানো? সূর্যের আলেও অন্ধ হয়ে যায়, ও দিনের রাতের বেলায় দেখতে পায়।
এরকম অনেক পাখি আছে না, পেঁচা, সূর্যের আলো দেখতে পায় না, অন্ধ হয়ে যায়। তাই সুন্দর উদাহরণ, উল্লুক কখনো সূর্যের আলো দেখতে পারে? তাই পাপী যারা তারা কৃষ্ণ নাম ভজন করতে পারে। হ্যাঁ, বোঝা গেছে? তাই তো ভগবান বলেছে গীতাতে, নমাং দুষ্কৃত না, নমাং দুষ্কৃত না মুরা, মানে নমাং দুষ্কৃত না মোরা, কখনোদিন আমাকে বুঝবে না। ভুলে গেছিস? তাহলে কি বলছে আমার ভগবান? কি করব আমি? নাহম প্রকাশ সর্বস্ব যোগব্যায়া সমাবৃতা মূঢ়য়ং না বিজানাতি লোকমামজময়ম। মায়ার জগতে যারা মোহিত হয়ে আমি আমি আমার অহংকার করছে, সে অসুর স্বভাব, সে কোনোদিন কৃষ্ণ নাম ভজন করতে পারবে? আমার গীতা অমৃত পান করতে পারবে? আমার গানের কথা মানতে পারবে? তবে শোনো, তার শাস্তি তাকে পেতে হবে। মৃত্যু সর্বহরস্য, আমি কৃষ্ণ জীবের কর্মযাই মৃত্যুও দেব। অহমুদ্ভবস্য ভবিষ্যতব, তাকে তো আমি নতুন করে দেহ তৈরি করব। কি করব? কি দেহ তৈরি করব? অজ্ঞস্য অসদ্য ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি নাং লোকহস্তি ন পরং ন সুখং সংশয়াত্মনা। অর্জুন যখন বলল না, বর্ণসংকর সন্তানের হাতে পিণ্ড খেয়ে বাবা স্বর্গে যেতে পারে না, বুঝতে পেরেছ? হ্যাঁ, কি বলছে ভগবান? জীবিত থাকালীন যারা আমাকে ভজেনি, অবজ্ঞা করেছিল, আমার জ্ঞানের কথা মানেনি, আমার গীতা অমৃত পান করেনি, ইহলোকে দেহ দিয়ে সুখ পায়নি অর্জুন, মরার পর এই লোকটা পিণ্ডকে স্বর্গে যাবে এত সহজ? তার কর্মের ফল তাকে ভোগ করতে হবে না? বাবা মার কথা না শুনলে সন্তান সুখ পায়, তার পাপের ফল ভোগ করতে হয় তো, নাকি? তবে অনেক ছেলে উতরে যায় যে বাবার জ্ঞানের কথা মানবো, আমি তো এখন এত কষ্ট পাচ্ছি। তাহলে বাবা যা কথাগুলো বলেছিল সত্য, পরম পিতা তো তিনি। কেন পরম পিতা? প্রজননস্মি কন্দর্প। হে অর্জুন, বাবা মাকে সন্তান উৎপাদন কাম দিয়ে থাকি, তাই তো তারা সন্তান লাভ করে। তাহলে আমি তো সেই জগৎ পিতা, জগতের যত জীব আছে তাদের পিতা তো আমি। এবারে জগৎ গুরু কেন? তোমরা তো সবাই বলো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরু। তাহলে গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে ইহলোকের গুরু যা বলছে, আজকে অনুকূল ঠাকুর যেটা বলেছে, যদি উনি বলেন উনি অপরাধ ক্ষমা করবেন। আমি জানি না, বিকৃতি করা হয়েছে মনে হয় কিছুটা। হরিনাম কেন ওরা গাইবে না? ওরা জানছে আমার বাবা মরে গেল, সেখানে হরিনাম দিতে হলো, ব্রাহ্মণদা পিণ্ড খাইয়ে দিয়ে গেল, গীতা পড়া হলো, রাত্রিবেলা লীলা কীর্তন হলো। তাহলে সে যদি এগুলো না করে কাজ হবে? লীলা কীর্তন জানো? পরীক্ষিত রাজা, তখন তো আর মহাপ্রভু আসেনি। পরীক্ষিত রাজা কি হলো? তার কলিপ্রভাবে অকাল মৃত্যু হলো। তবুও তিনি পাপ মুক্ত ছিলেন কি করে? তার দেহ আত্মা স্বর্গে গিয়েছিল কি বৈকুণ্ঠে গিয়েছিল কি করে? জগৎকে শিক্ষা দিয়ে গেল। শোনো, আমি সৌনিক মুনির গলায় সাপের মারা কেউটে সাপের মালা পরিয়ে দিয়েছি, সত্য আমি পাপ করেছি। তার পুত্র সিঙ্গি আমাকে অভিশাপ দিয়েছে, 7 দিন পরে আমাকে তক্ষক নাং দংশনে মৃত্যু হবে। এত পাপ করেছি, পাপের ফল ভোগ করব। 7 দিন আয়ু, তবু ওই 7 দিনের মধ্যে আমি বেঁচে থাকবো। এই সময়তে আমাকে দেহ দিয়ে কিছু সৎকর্ম করতে হবে। কি কর্ম? জনমে জয়ের মাথায় সোনার মুকুট পরিয়ে দিয়ে তিনি চলে এলেন বন আশ্রমে। নদীর তীরে বসে আছেন, মন্ত্রীকে বললেন, নিয়ে এসো, যত পণ্ডিত আছে নিমন্ত্রণ করো, তাদের কাছে জ্ঞানের কথা শুনবো। হ্যাঁ, তদ্দীপনে পাতনা পরিপোষণ সেবায় উপদেক শান্তিতে জ্ঞান জ্ঞানী ন তত দর্শী ন। জ্ঞানের কথা যাদের জানা আছে তাদেরই তো জ্ঞানী পণ্ডিত। এসো, নিয়ে এসো। সবাইকে বলল, যে মানুষটা মাত্র 7 দিন আয়ু, সে কি কর্ম করলে তার দেহ পাপ মুক্ত হয়ে আত্মা বৈকুণ্ঠ লাভ করবে? কেউ বলল দান ধ্যান করুন, বলে অনেক করেছি, ওটা হবে না। তাই নিজের মধ্যেই মনে এলো, আমার পিতা ছিল এই যে জিন ক্যারেক্টার, বাবা মার গুণাগুণ সন্তানের মধ্যে বর্তায়, ওটাই তো দারুণ মিলে গেছে। গ্রেগর জোহন মেন্ডেল বলেছিল, অভিমন্যুর পিতা কে? অভিমন্যুর পিতা হচ্ছে কে? অর্জুন। সে পরম স্বয়ং কৃষ্ণ ভক্ত। আচ্ছা, আজকে পরীক্ষিত রাজা অভিমন্যুর পুত্র, তাই তো? তাহলে বাবা কৃষ্ণ,
ভজন করেছে সুভদ্রার পুত্র কৃষ্ণ ভগ্নী নিশ্চয়ই। তাহলে আমি মনে পড়ে গেল আমার কৃষ্ণ কথা শুনতে হবে। শ্রীমদ্ ভাগবত পুরাণ তখন ব্যাসদেব লিখেছেন, জানো তোমরা কোথায়, কোন যুগে? দাপুরে ভগবান যে কৃষ্ণ লীলা করেছেন, লীলা কীর্তন, কালিয়ানাগের মাথায় উঠে নেচেছেন, পোতানা রাক্ষসীকে বধ করেছেন, মামা কংস পোতানাকে পাঠিয়ে দিল, ব্রজধামে যত নবজাত শিশু আছে সব মেরে দাও। পোতানা মারবে কৃষ্ণকে, কৃষ্ণই পোতানাকে মেরে দিল। হরে কৃষ্ণ, ভাগবতের কথা তো, কাহিনী তো। তা পরীক্ষিত রাজা বলল যে আমাকে ভাগবত কৃষ্ণ কথা শোনাবো, কৃষ্ণ কথাকে বলতে পারবে। বোঝা গেছে? তখন মাতৃগর্ভে সুখদেব বলছে, বাবা এবারে মাতৃগর্ভ থেকে বার হয়ে যাব, বিয়ে আমাকে পরীক্ষিত রাজা ডেকেছে, কৃষ্ণ কথা শোনাতে হবে। হ্যাঁ, কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছিল পরীক্ষিত রাজা, এই সুখদেব পরীক্ষিত রাজাকে শুনিয়েছিল, আমরা জানি। তাহলে পরের ভিডিওতে হবে, হ্যাঁ পরের ভিডিওতে। এখন কি বুঝলে রাত্রিবেলা লীলা কীর্তন কেন দেওয়া হয়? এই কারণে পরীক্ষিত রাজা সুখদেবের কাছ থেকে 7 দিন একটানা ভাগবত কথা, ভগবানের লীলা কীর্তন শ্রবণ করেছিল। তাই আমাদের ভাগবতের আসর তৈরি হয়, 7 দিন ধরে ভাগবত কথা হয়। তারপর ওটা কলিযুগের প্রথমের কথা বলছি। পরীক্ষিত রাজা শ্রবণ করল 7 দিন ধরে সুখদেবের কাছে ভাগবত কথা। এই ভাগবত মানে কি জানো? ভগবানের জ্ঞানের কথা, যে জ্ঞানের কথাটা শুনলে দেহ পাপমুক্ত হয়ে যাবে, মরার পর ওই দেহের আত্মা বৈকুণ্ঠে চলে যাবে। সেই জন্য গীতা তো বলে দিলেন, কি বললেন অর্জুন? বলো বলো, মনে করিয়ে দিলেন, জন্ম কর্ম চ 5000 বছর। বুঝতে পেরেছো? পরীক্ষিত রাজা তো আর জন্ম কবে? কলিযুগে তো। হ্যাঁ, অভিমন্যু পুত্র পরীক্ষিত শেষ হয়ে গেল, দাপর পরীক্ষিত রাজা হলো প্রথম রাজা ভারতবর্ষে কলিযুগে। তা গীতাতে বলে দিলেন, জন্ম কর্ম চ দিব্যম এবং যবেত্তি তত্ত্বত ত্যাক্ত্বাং দেহং পুনর্জন্ম নমামিতে সর্জুন। আমার জন্ম কথা দৈব লীলা যারা শ্রবণ করবে তাদেরও মৃত্যুর পর দেহ পাপমুক্ত হয়ে আমার আত্মা বৈকুণ্ঠ লাভ করবে। সেই জন্য মরা বাবা মরা মাকে ওই ভগবত লীলা কীর্তন শ্রবণ করানো হয়। যেমন বুঝতে পারো না? কি বুঝলে? কালীয় নাগ দমন নাকি একটা পালা কীর্তন আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, এই যে শুনতে পেয়েছ? তা পরীক্ষিত রাজা এই ভাগবত কথা শুনছে, 7 দিন আয়ু 8 দিন হয়ে গেছে, এখনো শুনে যাচ্ছে। পরীক্ষিত রাজা বলল, দেখেছ আবার ভগবান কৃষ্ণের জ্ঞানের কথা লীলা কীর্তন শ্রবণ করলে ও দেহের মৃত্যু হয় না। এদিকে তক্ষক নাগ এসে বসে আছে, আমার যদি মৃত্যু তিনি না দেন যোগী মুনি ঋষিকে মানবে না লোকে, ভবিষ্যতে অবহেলা করবে। তাই তক্ষক তুমি আমাকে দংশন করো। শুনতে পেয়েছ? দংশন করো। তক্ষক এসে দংশন করলো, পরীক্ষিত রাজার দেহটা পুড়ে ছাই হয়ে গেল, আত্মাটা বৈকুণ্ঠে চলে গেল। তোমরা বুঝতে পেরেছো? সেই জন্যই লীলা কীর্তন হয়, বাবা মা মরে গেলে আত্মা যেন বৈকুণ্ঠে যায়, তাই তাকে এই লীলা কীর্তন শ্রবণ করানো হয়। তবে যারা শোনে তাদের কাজ হয়। হ্যাঁ, যারা কী হয় বলো, মরে গেছে তারা শুনতে পায়, তাহলে আবার তর্পণ করতে যেতে হয় কেন? মহালয়ের দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তারা এসে শুনছিল তো নাকি? শ্রাদ্ধবাস তোটা শ্রাদ্ধবাস তো ওই যে ডাক্তাররা, ওই ডাক্তার তো ওই যে ব্রাহ্মণ এসে বললো পূর্বপুরুষগণ পিণ্ড খেতে এসেছে, শঙ্করধ্বনি দিও না, ওরা সব পালাবে। সেই নয় তো মরা বাড়িতে শঙ্খ যাও না, খবরদার ভুল কাজ করো না। গীতা ভাগবত যেখানে হবে, যেখানে হরিনাম হবে, একটু শাঁখ বাজিও। ব্রাহ্মণের কথা শুনো না। ব্রাহ্মণের কথা শুনে কি হলো? ব্রাহ্মণ তো বলে দিল, খোকা তোর বাবা বৈতরণী নদী পার হতে পারছে না, কৃষ্ণ ভগবানকে কালো গাভী দে। তোর বাবা কৃষ্ণ ভগবান দেবে তোর বাবাকে, তোর বাবা বৈতরণী নদী পার হয়ে স্বর্গে চলে যাবে। ছেলে তো দিল, কি হলো? পরের বছর আবার সেই মরা বাবাকে আবার ডাক দিয়েছে পিণ্ড খাবার জন্যে, বিষ্ণু প্রসাদ খাবার জন্যে। কে বুঝলে বাৎসরিক?
আবার ওদিকে মা বলছে, খোকা গয়ায় গিয়ে একটু পিণ্ড দিয়ে আয়, তোর বাবার মনে হয় এখনো জন্ম হয়নি, গাটা ছমছম করে। খোকা বললো, আর হবে না আমার দ্বারা। আবার, খোকা আজকে মহালয়, পিতৃ তর্পণ করি আয়, 14 পুরুষের একটু জল দিয়ে আয়, বাড়িতে শান্তি হবে। কারণ ভূত পেয়ে যদি তারা থাকে, তাহলে তারা আমাদের নজর দেবে না, প্রেতাত্মাগুলো নজর দেবে না। হরে কৃষ্ণ, কিছু বুঝতে পারলে? প্রেতাত্মা কে? কৃষ্ণ তো। সর্বস্ব চাংহৃদি, সমস্ত জীবের মধ্যে আমি তো আত্মরূপে আছি। নৈনং ছিদ্দন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, ন চৈনং ক্লেদন্তপন শোষয়তি মারুত। যেটা আত্মা আকাশে কি জলে ভেজে না, বাতাস শুকাতে পারে না, বলো, আগুন পোড়াতে পারে না। তাই তোমাদেরও বলি, মরার পর যে হরিনাম হয়, গীতা ভাগবত হয়, তোমরা যে কুলে দীক্ষা নাও, নিতে পারো, দুঃখ নেই, সবই আমার কৃষ্ণ। ওই যে বললেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্থা থৈব ভজামহম মম বার্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ। এই জগতে অর্জুন বলি, শোনো, তোমরা যত কামনার দেবদেবী পুজো করো, সেটা আমারই এক একটা রূপ। আমার সনাতন ধর্মের রাস্তা ধরেই তোমরা চলছো। তোমাদের যার ইচ্ছা কাছে দীক্ষা নাও, দুঃখ নেই। তবে যেন মনে রেখে দিও, মরার পর যে হরিনাম হয়, গীতা পাঠ হয়, ওটা আমাকে করতে হবে। নাহলে মরার পর যতই আমার ছেলে গলায় তুলসীর মালা পড়ুক, হরিনাম দিয়ে গীতা পাঠক আনুক, লীলা কীর্তন আনুক, কোনো কাজ হবে না। তোমরা তো ভালো বোঝো, ও দেহ পুড়ে গেছে। ছেলে তো মরা বাবাকে কত কিছু ভালো মন্দ খেতে দিল, তাহলে মরা বাবা কি খেলো কিছু? খেকি কুকুর তো খেয়ে চলে গেল। তাহলে ও বাবা কি শুনলো? এত যে পয়সা খরচ করলে, লাখ লাখ টাকা, ওতে কোনো কাজ হবে না। তাই মহাপ্রভুর কথা শোনো, শোনো মিশ্রত, কলিযুগে নাহি তপযোগ্য, যেজন ভজে কৃষ্ণ তাহার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটি নাটি পরিহারি একান্ত হইয়া, সাধ সাধন তত্ত্ব যা কিছু সকল, কৃষ্ণ নামে মেলাবে সকল। আর সেই কৃষ্ণই তোমাদের বলে দিল, অর্জুন পিণ্ড খাওয়ার চিন্তা করো না, আমার ভক্ত হও। মন মনা ভবমত ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী সত্যং তে পতি জানে প্রিয় হসিমে। তোমরা সবাই আমার প্রিয়জন, আমার সন্তান। এই যে পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ, বেদং পবিত্র ওঙ্কার ঋক সামজরিবচ। আমি ওং, পবিত্র ওঙ্কার। ওই জন্য দেবদেবী পূজা করার আগে ওং উচ্চারণ করো, আমাকে আগে পুজো করো। আমি কে? অহম ইজ, আমি কে? ওং। ধনযজ্ঞ করলে তো ওং মাতা লক্ষ্মী স্তম্ভং সর্বভূতরাং নমস্তে বিশ্বভাবিনী দেই পুত্রং ধনং দেই। ধনযজ্ঞ করলে তো আমাকে পুজো করলে, আমাকে আগে পুজো করলে। ও দেবী আমারই সৃষ্টি, আমি বিষ্ণুরূপে পালন করছি। তাহলে লক্ষ্মী আমার স্ত্রী, আমাকে ভজন করলে কি তোমাদের মা লক্ষ্মী ধন দিত না? সময় অনেক লেগে যাবে, গ্রহ কাটছে না, সংসারে সুখ নেই, শান্তি নেই, আবার গ্রহরাজের কাছে চলে গেলে। গ্রহরাজ যে আমার পরম ভক্ত, হ্যাঁ, সে গ্রহদের রাজা হয়েছে, এটা তোমরা জানো না, পরের ভিডিওতে বলবো। তো এবার কি হবে, তোমরা কি বুঝলে? সেই জন্য মহাপ্রভুকে চেনো। কি বলেছে মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে? দুঃখ কোথায় তার, কি বলছে? বলছে প্রত্যেকে দেখা নানা কি, নানা প্রকট প্রভাব, অলৌকিক কর্ম অলৌকিক অনুভব, দেখিয়া না দেখে যত অভক্তগণ, উল্লুকে না দেখে সূর্যের কিরণ। আজকে জানো তোমরা, আজকে দেখছো কি 500 বছর আগে ওই জগন্নাথ মন্দিরে পাণ্ডাররা দখল করে রেখে দিয়েছিল। যেমন গীতাতে বলছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সবাই গীতা পাঠের অধিকারী, একসময় ওটা ব্রাহ্মণরা বলেছিল ওটা আমাদের। কিন্তু কলির ব্রাহ্মণ দেখেছো, নামাবলী নাম করে না, তত নামাবলী গায়ে দিয়ে রেখে দেয়, সিগনাল দেখাচ্ছে জগৎকে এই হরিনামই সব, আমরা দেহেতে আটকে রেখেছি, দেখেছো? কিন্তু তারা বদনে বলে না, বলে বৈষ্ণব। কি গো, শুনতে পাচ্ছ কি? কি হয়েছিল? পাণ্ডাররা বলল নিচু জাতি মুচি ম্যাথর তারা ঢুকতে পারবে না। মহাপ্রভু নবদ্বীপে মুচি ম্যাথর সব এক করে দিয়ে গেলেন যে আমরা সবাই বৈষ্ণব, বিষ্ণুর সন্তান, কেউ এ নয়,
আমার গীতাতে লিখেছেন ভগবান, চাতুর্বর্ণং মা শিষ্টাম গুণকর্ম বিকাশত তস্য কর্তারম বিবিধ কর্তারমভয়াম। অর্জুন, আমি 4 বর্ণ সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সবই আমার সন্তান। ব্রাহ্মণ কোনো দিন গরু পুষবে না, এক পাল গরু তৈরি করবে না, বেদ বিদ্যা পাঠ করবে, শাস্ত্র অধ্যয়ন করবে। তাই তো ব্রাহ্মণ কোনো দিন পায়খানা নর্দমা পরিষ্কার করবে? তাই তো মাথা সৃষ্টি করলাম। কি গো, তাই তো বৈশ্য সৃষ্টি করলাম। বৈশ্য কারা? কৃষি, গোরক্ষা, বাণিজ্য, বৈশ্য কর্মসহজ, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, গরু বাছুর পালন করবে। শুনতে পেয়েছি কি? তাহলে পাণ্ডারা বলো না নিচু জাতি, জগন্নাথ মন্দিরে ঢোকার অধিকার নেই। এই অবস্থা চলছে। মহাপ্রভু চলে গেলেন, নবদ্বীপ এক হয়ে গেল, সবাই বৈষ্ণব হয়ে গেল, হরিনাম গাইছে। তখন সিংহদ্বারে আছে। এবারে কি হলো? আজকে রথের উৎসব, রথ আর চলে না, বন্ধ। পাণ্ডারা টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায়? প্রত্যেক বছরে দিয়ে যেত। গুন্ডিচার বাড়িতে, মাসির বাড়ি 7 দিন থাকতো। পাণ্ডারা দেখে রথ নরঞ্চরণ। প্রতাপরুদ্র রাজা, খবর চলে গেল। প্রতাপরুদ্র বললো, রথ চলবে না মানে? 3টে করে ঘোড়া জুড়ে দাও। 3টে করে ঘোড়া, 9টা ঘোড়া, 3টে। কিন্তু পাণ্ডারা তাও দেখছে যে ঘোড়া চলে, রথ চলে না। চিন্তায় পড়ে গেল। প্রতাপরুদ্র খবর এলেন। প্রতাপরুদ্র বললেন, তোমরা পারলে না, হেরে গেলে, ঘোড়া জুড়ে দিলে, তাহলে কত পাপ করেছো তোমরা দেখো। তবে দেখি ওই নবদ্বীপ থেকে এক বাবাজি এসেছে, তিনি ওই জাতপাত মানে না, সবাই ঈশ্বরের সন্তান প্রচার করছে, ওনার কাছে যাই। ওনার সম্বন্ধে কিছু প্রতাপরুদ্র শুনেছিলেন। উনি এসে বলছেন, উনি তো সাধারণ বৈষ্ণব নন। প্রতাপরুদ্র শ্রদ্ধা ভক্তি এসে গেল। যিনি কোথাকার রাজা বলো তো? উড়িষ্যার রাজা। তার মধ্যে মহাপ্রভুর প্রতি একটা যেন শ্রদ্ধা ভক্তি এসে গেল। প্রণাম করলেন, প্রভু আমরা বড় বিপদে পড়ে গেছি, এই রথ চলছে না, গুন্ডিচার বাড়ি যাচ্ছে না, 3টে করে ঘোড়া দিলাম তাও চলছে না, তুমি কি কৃপা করবে প্রভু? বলে, হ্যাঁ করব। কেন করব না? আমি ভক্তাধীন ভগবান, বলো কি আদেশ করো। তুমি বলো, রাজা তো। বলে, আমি আদেশ করছি যাতে রথটা চলে সেই ব্যবস্থা করে দাও। বলে, রথ চলবে। ওই পাণ্ডার রথ যেটা টেনে নিয়ে যেতে পারলো না, ওদের অহংকারের জন্য। ওই নিচু জাতিদের তোমরা তো রথ, জগন্নাথের সন্তানদের ঢুকতে দাও না, ওদের রথের দড়ি ধরতে দাও না, ওরা দূরে দাঁড়িয়ে থাকে, ওদের মারধর করো এলে। তাই তো, বুঝতে পেরেছ? মহাপ্রভু দেখছে একজন ব্রাহ্মণ পণ্ডিতকে ছুঁয়ে পেরেছে, হয়তো মুচির ছেলে, সে অন্ধ, দেখতে পায় না, তাই তাকে বেদম ঠেঙাচ্ছে। তখন বলেছিল, পণ্ডিত তুমি মহাপাপ করছে, অন্ধ, চোখে দেখতে পায় না, তোমাকে শুয়ে দিয়েছে। বলছে, আমার জাত গেছে, ও নিচু, ও মুচির ছেলে। হরে কৃষ্ণ। শুনতে পেয়েছ কি? কি বুঝলে? এখন গুরুর কাছে সবাই যাচ্ছে, মুচি ম্যাথর কেউ নেই। তাই তো, সেই তো গুরু। কি বুঝলি? যাক, ভালো। তাহলে কি হলো? রথ চলবে কি করে? ওই যে পাণ্ডারদের বলো, যাদের নিচু জাতি বলে ঘৃণা করতো, ওরাই রথ টেনে নিয়ে যাবে গুন্ডিচার বাড়িতে। ওরা তো পারলো না, ওরা তো ব্রাহ্মণ, শ্রেষ্ঠ ভক্ত জগন্নাথের, প্রভু জগন্নাথের শ্রেষ্ঠ ভক্ত না, ওরাই পুজো করবে। হরে কৃষ্ণ। দেখো এখন চারাল মুচি মাতো সবাই জগন্নাথের মূর্তি পূজা করে তো বাড়ি এনে, কি দারুণ করে দিল দেখো মহাপ্রভু। কি হলো? ওদের হাত ধরে ধরে টেনে নিয়ে আসে, প্রতাপরুদ্রের আদেশ। পাণ্ডারা মাথা নিচু করে আছে, গেল। ওই জন্য বলছে না, পাণ্ডারা নাকি ঠেঙিয়ে মেরেছে মহাপ্রভুকে। এটা প্রবাদ, কাকে কে মারে? মৃত্যু সর্বহরাস্য, যিনি বলছেন আমি মৃত্যু দিয়ে থাকি, তাকে ঠেঙিয়ে মারবে? হ্যাঁ, এখন কলিযুগ তো পাপের যুগ, সমস্ত বিকৃতি করা হবে, ধর্মটাকেই বিকৃতি করে দিয়েছে। বললাম, হ্যাঁ, রাধে রাধে জয় রাধে গোবিন্দ বলছে, মরার পর হরি বল হচ্ছে, তাদের নিজেরই চেতনা নেই। কাকে চেতনা দেবে? আত্মজ্ঞানী ভক্ত না হলে হয়? কিছু আত্মজ্ঞানী ভক্ত হচ্ছে, এখন দেখতে পাচ্ছি, আর আমার গীতা পাঠের কাজ হচ্ছে, মানুষের মধ্যে চেতনা আসছে, বুঝতে পারছি। হ্যাঁ, ওই যে জায়গাটার নাম মনে নেই, ওরা বলছে তুমি ঠিক বলেছো, গীতাও পড়তে হবে, হরিনামও করতে হবে, গলায় তুলসীর মালা পড়তে হবে। তাহলে আমি মরে গেলে ও যতই আমি অনুকূলের ঠাকুরের দীক্ষিত হোক, আমার আত্মা আমার বৈকুণ্ঠে যেতেই পারবে না। হরে কৃষ্ণ। তাই তো বললো, অজ্ঞস্য অশ্রদ্ধা ধানস্য সংশয় অথবা বিনাশতে নাও লোক হস্তি না পরং না সুখং। সংশয় হতো না। বেঁচে থাকাকালীন অর্জুন যারা আমাকে ভজনী অবজ্ঞা করেছিল, আমার গানের কথা মানেনি, আমার গীতা অমৃত পান করেনি, মরে গিয়ে ওই লোকটাকে তুমি পিণ্ড খাইয়ে স্বর্গে লাভ করাতে পারবে। চেতনা আসছে মানুষের মধ্যে, বুঝতে? ঈশ্বর আমাকে সেই শক্তিটা দিয়েছে। আমিও অসংখ্য ভিডিও করছি, হ্যাঁ, বুঝতে পেরেছ? তোমাদেরকে চেতনা দেওয়ার জন্য। আমার বড় কষ্ট, মহাপ্রভুকে মাত্র 49 বছরে তাকে চলে যেতে হয়েছিল। 6 ফুট দেহ গম্ভীরাই আটকে রাখলো। যখন শুনল যে হরিনাম বন্ধ হয়ে গেছে নবদ্বীপে, শান্তিপুরে, যখন চিঠি লিখলো, আমার অদ্বৈত আচার্য, আউল বাউল হাটে বেকায় না চাউল।
আর হরিনাম বন্ধ হয়েছে, হা কৃষ্ণ করে কাঁদছে। ডাক্তার এলো, ইনি এপিলেপসি, আচার খাচ্ছে তো, হ্যাঁ, বললো ওনাকে গম্ভীরায় আটকে রেখে দেবো ভালো। কত কষ্ট পেয়েছিলে, 6 ফুট দেহ, আর ওই গম্ভীরার আয়তন 6 ফুট আরে লম্বা। শুনতে আগের ভিডিওতে বলেছি। তাহলে কি হলো এবারে, পান্ডারা ধরে ধরে নিয়ে আসছে, চলো চলো বলে রথের দড়ি ওদের ধরালো, মহাপ্রভু ধরলো, রথ গড় গড় করে গুন্ডিচার বাড়ি চলে গেল। জয় মহাপ্রভুর জয়। আজ তোমরা সেই পুরী প্রভু জগন্নাথ ধামে যাবে, আনন্দবাজারে নিচু জাতিরা রাঁধে, ব্রাহ্মণ পাত পেতে খায়। হরে কৃষ্ণ। হরিনামেও তো খাচ্ছে না, ব্রাহ্মণ পত্নীরা আসছে, ব্রাহ্মণেরা আসছে, হরিনাম খাচ্ছে তো, রেঁধেছে কে? সবটি আর বৈষ্ণব দিয়ে রাঁধানো হয় না, হয় কোনো কোনো জায়গায় হয়তো হয়, কিন্তু সব আমাদের গ্রামে গ্রামে যাওয়া হয়, বৈষ্ণবরা দুপান মদও খেয়ে নিচ্ছে, মহাপ্রভুর প্রসাদ তৈরি করছে। কি হবে? ওই যে বলছে, কি বলেছে বলো, ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, হ্যাঁ, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না, মদকেই মহাপ্রভুর ভোগ তৈরি করছে। এটা ঘটবে কলিতে, কলি রাজা তো, তবুও সে মহাপ্রভুর প্রসাদ বলে আমরা খেয়ে নিচ্ছি, উদ্ধার নিশ্চয়ই হবো। বিশ্বাসে মিলাই বসু তর্কে কিবা দূর, অত দূর যাবো না। তবুও বলছে মানুষ, এত গোড়াদা হরিনাম হচ্ছে, এত বেড়ে গেছে, তবুও সেই নিম্নচাপ কাটে না, ক্ষেত ফসল শূন্য হয়ে যাচ্ছে, গাভী তো দুগ্ধের শূন্য হয়ে গেল কবেই। আজকে গয়লা বাড়িতে গাভী নেই, পিণ্ড কোথায় হবে? বাবা মরে গেছে, দেখছি ডাঙাই হচ্ছে। হরে কৃষ্ণ। তাহলে আমার এই শ্লোকটা কাজে লাগবে তোমাদের। হ্যাঁ, মহাপ্রভুর কত অলৌকিক ক্রীড়া আছে, আবার দেখাবো। 26 মিনিট হয়ে গেছে, আবার বলি যে অসুর স্বভাবে কৃষ্ণ কভু নাই জানে, লোকাইতে না রে কৃষ্ণ ভক্ত জনসনে। ভাগবত ভারত শাস্ত্র আগমম পুরাণ, প্রভু চৈতন্য কৃষ্ণ অবতার প্রকট অপমান, প্রত্যেককে দেখা নানা প্রকট প্রভাব। তাহলে বোঝা গেছে অলৌকিক কর্ম, অলৌকিক অনুভব। বোঝা গেল যে রথের দড়ি ধরলো, নিচু জাতিরা মহাপ্রভু ধরলো, ঘর ঘর করে চলে গেল। কত অলৌকিক কাহিনী দেখিয়েছে ভগবান। কিন্তু আমরা না এত পাপ করেছি, সকলে বিষয়ে মত্ত, নাহি জানি কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনি। চিনতে পেরেছ? এইভাবেই না আমরা কৃষ্ণ সম্বন্ধে অনুভব করতে পারছি না, জ্ঞান লাভ করতে পারছি না। কত কষ্ট করলেন আমাদের এই দেহ দিয়ে কৃষ্ণ নাম ভজন করার জন্য। তাই তোমরা রাধে গোবিন্দ নামও বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগে দেহটা পাপ খণ্ডন করো, তারপর তো রাধারানীর ভক্ত হতে পারবে। এত সহজে রাধারানীর ভক্ত হওয়া যায় না গো। রাধা নাম বদনে বলে যাচ্ছ, কিন্তু হয় না। আমি তো দেখছি কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করা হচ্ছে, হ্যাঁ, কে ভোগ করবে? তাই তো নির্দিষ্ট করা হলো কি, হ্যাঁ, মঠ চালানোর জন্যে পয়সার প্রয়োজন আছে, মাস্ট বলা হবে এত পয়সা রাখতে হবে তোমাকে। হ্যাঁ, একটা গরিব লোক বলছে তাহলে আমি কী করে প্রতিদিন 1 টাকা করে রাখবো? হরে কৃষ্ণ ইত্যাদি ইত্যাদি নানান দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এটাও সত্য, তুমি দীক্ষা নিলে প্রতিদিন সেখানে যাচ্ছ, ডাল ভাত খাচ্ছ, এটাও মঠ চালাবে কী করে? তোমারই দেওয়া পয়সা দিয়ে তোমাকে খাওয়াবে। আমি বেলুর মঠের দীক্ষিত, হ্যাঁ, তাহলে আমার ভূতেশ্বরানন্দজি আমার গুরুদেব, সেখানে গুরু এতে পয়সা পাঠানো উচিত। তবে আমার আর হয় না, অনেকটা দূরে আমার বাড়ি থেকে, তো এখানে যোগদান করা হয়। তবে ওই ঠাকুর রামকৃষ্ণকে ভুজে যাচ্ছি, আমার জগৎগুরু। হ্যাঁ, জগৎগুরু তাই তো, কে? কৃষ্ণ তো। তাই তো ঠাকুর রামকৃষ্ণ বললেন না, নরেন আমি তেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে রামকৃষ্ণ। কত সুন্দর তার বাণী। ওরে নরেন, দেহটা তো সেই ঈশ্বরের সৃষ্টি, দেহ দিয়ে সেই ঈশ্বরকে আশ্রয় কর, ঈশ্বরের নাম ভজন কর, দেহটা কামক্রোধ লোভ শূন্য হোক। এই দেহ দিয়ে পরম ঈশ্বরের সাক্ষাৎ পাবি, এই ঈশ্বরের কৃপায় দেহ দিয়ে সুখভোগ করবি, মৃত্যুর পরও তোকে বৈকুণ্ঠ লাভ করতে পারবি। তবে দেহ দিয়ে কেন পাপ? তাই তো বলেছিল স্বামীজি, মুচি আমার ভাই, ম্যাথর আমার ভাই, আমি ভারতবাসী। আহা, কত সুন্দর কথা। বিবেকের বাণী ছুটেছে জগৎময়। হরে কৃষ্ণ। তিনিই তো প্রথমেই তো ভারতের সনাতন ধর্ম গীতার বাণী প্রচার করে এসেছিলেন আমেরিকার চিকাগোর ধর্মসভায়, তাই না? সেই গীতা আমরা দেখতে পাই এখন ওয়েস্ট বেঙ্গলে মরা বাড়িতে পাঠ হয়। অন্য রাজ্যের কথা আমি বলতে পারবো না, দুঃখ হয়। গীতা ইন্টারন্যাশনাল হয়ে গেছে, হরিনাম সংকীর্তন ইন্টারন্যাশনাল না, ওই যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। দুঃখ লাগে, একটা মরা লোককে গীতা শোনায়, মরা লোককে হরিনাম শোনায়, তার যে কোনো কাজ হয় না। সেটাতে গীতা
যে ব্যাখ্যা করা হয় না, জানো? ভগবান বলেছে ইদং নাহত পস্কায় ন ভক্তায় কথা শোনো, আমার ভক্ত ছাড়া গীতা শুনিও না অর্জুন। কিন্তু আমাকে দেখ গোরাচাঁদ, ও গোরাদা, হ্যাঁ এটা পাঠ করে দিয়ে আমি বললাম, দেখ ভাই, তোর বাবার পাঠ কিন্তু আমি খণ্ডন করতে পারবো না, হ্যাঁ, তবে ভগবানের কাছে প্রার্থনা করব যে তার অক্ষয় স্বর্গলাভ হোক। গীতা, হ্যাঁ, তাই তো গীতা আমরা নাম গোত্র ইত্যাদি ধরে তিথি নক্ষত্রে প্রার্থনা করি। অমুক ঘোষ আজকে হয়তো হ্যাঁ কৃষ্ণপক্ষ কি শুক্লপক্ষ অমুক তিথি, তার আত্মার স্মরণ, আত্মার শান্তির জন্য আমি গীতা পাঠ করিতেছি। হরে কৃষ্ণ।